गुड मर्निंग बंधुरा देखो फ्रिज থেকে সকাল সকাল কি বেরিয়েছে। হ্যাঁ সে 2-3 দিন ধরে ফ্রিজটা বন্ধ করে রেখেছে, প্রচন্ড বরফ হয়েছে, কিছুটা মানে জল বেরিয়ে গেছে আর কিছুটা বরফ বের করে নিয়েছি। এগুলোকে এখন ফেলে আসবো। ঠান্ডার মধ্যে বরফ ভরাটা ঘরের মধ্যে থেকে আজকে জম্মু কাশ্মীরের ফিলিংসটা করে নিলাম। মানে এত ঠান্ডা বরফ, মানে আমার হাতটা একবার পুরো জমে গেছে। কতগুলো বরফ দেখেছো? আর বুদ্ধিটাও চলে গেছে যে বালতির মধ্যে ভরে নিয়ে আসলে ভালো হতো, মানে বুদ্ধি ব্রস্ট হয়ে গেছে ঠান্ডায়। এখন হাতগুলো আমি ছেঁকে নিচ্ছি। ঘরের মধ্যে থেকে আসে জম্মু কাশ্মীরের ফিলিংস। হ্যাঁ দেখেছো আমি কি সৌভাগ্যবতী। এখন রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি, আয়ুষ স্কুলে যাবে তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। হ্যাঁ সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর আজকে না খুব সুন্দর রোদ্দুর উঠেছে, মানে কাজ করতে না খুব ভালো লাগছে, একদম মনটা ফ্রেশ ফ্রেশ। আর আজকে ঘরটা একটু পরিষ্কার করব, ক্লিন করব। আর আমার একটা অভ্যাস, মানে দুর্বায়ু বলতে পারো, মানে ঘরের জিনিসপত্রগুলো কিছুদিন পর এদিক ওদিক মানে সরিয়ে পরিষ্কার করা। আবার মানে জিনিসগুলো একটু ওদিক ওদিক করে রাখলে মানে বোরিংনেসটা ফিল হয় না, মানে সারাদিন ঘরের মধ্যে থাকি তো তাই। তো আজকে রান্না করব বাঁধাকপি আমি আগে কেটে নিয়েছি, আলু ভাজি বসিয়ে দিয়েছি। আর এখানে বিনস রান্না করব, তার জন্য বিনস কিছুটা বের করে কেটে নিচ্ছি। মানে অনেক দিন ধরে বিনস মানে আলু দিয়ে যে নিরামিষ টমেটো দিয়ে হয় না, আমার কাছে না ওই মানে তরকারিটা খেতে দারুণ লাগে, তাই তোমাদের দাদাভাইকে বললাম বিনস নিয়ে আসতে। তো এতদিন ধরে বিনসটা সেভাবে মানে বাজারে উঠেনি, তো কালকে না অনেকটাই বিনস নিয়ে এসেছে, প্রায় 500-র মতো হবে। আমি জানি না, আন্দাজ করে বললাম। তো কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো, কারণ চাউমিন পাস্তা খেতেও বিনস লাগে। আর গাজরটাও এখন সেভাবে উঠেছে, মানে প্রচণ্ড দাম। আর এখন তো মানে সবজি যে কোনো জিনিসে বলো মানে প্রচণ্ড দাম বেড়ে গেছে। তো আজকে মাছটা কিছুই নেই, বাঁধাকপি শাক করবো আর কিছুটা বাঁধাকপি রেখে দিয়েছি, মানে অল্প খানিকটা। এটা কালকে একটু বড়া করবো ভাবছি, তাই মানে তোমাদের দাদাভাই কালকে রাতের বেলা বাঁধাকপিটা এনেই বলছিল একটু বড়া করবে, তো আমি করিনি, আমি কুমড়ো পাতা বড়া করেছিলাম। তো বাঁধাকপি শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, লবণ দিচ্ছি, এখন আদা গ্রেট করে দিলাম, ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে বাঁধাকপির শাকটা আগে মানে নরম করে নিচ্ছি, পরে ফোড়নটা দেবো। এইভাবে রান্না করলে বাঁধাকপিটা টেস্ট আর হেভি টেস্ট হয়েছিল। এখন বিনসটা বসিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে আমি দেখো ডাইনিং রুমটা গুছিয়ে নিয়েছি। দেখো এখন যে সেটআপটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে জানাবে। এখন চলে আসলাম বেডরুমে। শীতের দিনে বেডরুমের এই অবস্থা আমার হয়ে থাকে, মানে কি বলবো, চতুর্দিকে কাপড় আর কাপড়, মানে কাপড় গোছাতে গোছাতে আমি হাঁপিয়ে যাই, বিশ্বাস করবে। মানে এক একজনের 4-5টা ড্রেস, তারপরে বিছানার মধ্যে 3-4টে কম্বল, আমার গরম লেগে গেছে, তার জন্য চুয়াটার খুলে নিয়েছি। এখন বিনসটার মধ্যে একটু আলু গ্রেট করে দিয়েছি, সিদ্ধ করা আলু, মাখা মাখা হবে, টমেটো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে রাখবো বিনসটা সিদ্ধ হওয়ার জন্য, একদম গা মাখা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেডরুমের কাজটা তো বাকি ছিল, তার মধ্যে এসে বিনসটা নাড়া দিয়ে গেলাম। তো বেডশিটটা অনেক দিন ধরে পাতানো ছিল, রোদ্দুরে উঠছিল না, কি বলবো, কাজ করতে আলস্য লাগছিল, তাই আর চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবলাম রোদ্দুর যেহেতু খুব সুন্দরভাবে উঠেছে, তাই বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে দিই। তো সেটাই করলাম। তো হোয়াইট যে বিছানার কটন চাদরটা সেটাই বিছালাম। আর এই বিছানার চাদরটা না বেশ বড়, দেখেছো নিচে কতটা মানে ঝুলে আছে, আবার ওদিকে কিন্তু আবার গুজে দিয়েছি। তো দেখো এই বিছানার মধ্যে 3খানা ব্ল্যাঙ্কেট আমাকে গোছাতে হয় রোজ। তার উপরে তো আছে আরো কত কিছু, বালিশ আছে, তাদের সোয়াটার, মানে আয়ুষের, পূজার, সব এই জায়গাতে সবাই খুলে খুলে তোমাদের দাদাভাই এখন আপাতত এই বছর 1-2টোই গায়ে দিচ্ছে, অন্য বছর তো 3 থেকে 4টে করে গায়ে দিয়ে থাকে। তো মোটামুটি বিছানাটা আমার গোছানো হয়েছে। অনেক পরিশ্রম করার পর এটাকে সাজাতে পেরেছি আমি। আর লাইটটা খুবই কম, তার জন্য মানে ওটা চোখ টিপের মতো দিচ্ছে, মানে বারবার
পাতি ফেলছে। ক্যামেরাটা বুঝতে পারছি না কি জন্য মানে এই ভাইব্রেশনটা হচ্ছে। তো র্যাকটার মধ্যে না মানে শীতের যত পোশাক আছে এটার মধ্যে থাকে, আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট এগুলো থাকে, মানে সব এলোমেলো। তোমাদের দাদা ভাইয়ের ড্রেস সব মানে র্যাকের মধ্যেই, মানে সবটা খোপের মধ্যে। তো এক এক মানে যে জিনিসটা যে জায়গাতে রাখা সেই জায়গাটা আবার রাখছি, এটা 2 দিন পর পরে আমাকে গোছাতে হয়। তো সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন গুছিয়ে কিছুটা আলমারিতে তুলে রাখবো। আর আয়ুষের ড্রেসগুলো এই বক্সগুলোর মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ উনি তো একটা নিতে গেলে 10টা ফেলে দেয়, তাই। তো শীতের পোশাকগুলো এখানে রাখছি কারণ সুবিধে হয়। আর তোমাদের দাদার অফিসের কিছু পোশাক এখানে রাখা আছে, জার্সি, তারপরে কোট। জার্সি 3 থেকে 4টি আছে, একটা আমি গায়ে দিয়ে থাকি প্রায় সময়, সুবিধে হয়। তাই আমাকে একটা গিফট করে দিয়েছে তোমাদের দাদাভাই, তাই আমি গায়ে দিয়ে থাকি, ক্যামেরা করব বলে গায়ে দিইনি, ঠিক আছে। তো এগুলো গুছিয়ে নিই মোটামুটি, ঠিক আছে। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে র্যাকটা, এখন ঘরটা ঝাড়ু দেবো। তো দেখছো মানে এত স্পিড করে কাটিং করেও কতখানি সময় নিয়ে বেডরুমটা আমি গোছাচ্ছি, তারপরেও কিন্তু শেষ হচ্ছে না। প্রায় মানে কি বলবো 1.5 ঘন্টার মতো লেগেছে এই বেডরুমটা আমার গোছাতে। তো ম্যাট্রেসটা পরে বিছিয়ে দেবো, ঘরটার মুছে এখন এখানে রেখে দিয়েছি। আর পূজা রানী পড়ার থেকে উঠে এসেছে, অনেক আলস ভাঙছে, জল খেতে এসেছে। তো আমি এখন ঘরটা ঝাড় দেবো। আর আমার রান্না হয়ে গেছে। পূজা আজকে স্কুলে যাবে না বলছে, আয়ুষ যাবে স্কুলে, পূজা যাবে না, পূজা আগামীকালকে যাবে। ওর পড়া বেশি প্রবলেম থাকলে ও বাড়িতে বসে বসে পড়াশোনাটা করে, মানে টিচারের পড়াটাও তো কমপ্লিট করা দরকার। তাই স্কুলে গেলে তো পুরো মানে 9:30টায় বেরিয়ে যায়, সন্ধ্যা 5টায় মানে বাড়িতে ঢুকে, মানে সারা দিনটাই ক্লাস হোক বা না হোক। তাই স্কুলে ও 1-2 দিন বাদ করে স্কুলে যায়। তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, তোমাদের দাদা ভাই আয়ুষকে দিয়ে আসবে, ও খেতে বসে গেছে। তো দুজন ওরা খেয়ে উঠে গেছে, পূজা এখন খাচ্ছে, আমি পরে খাবো। বাসন অনেকগুলো জমে আছে, মানে রান্নাঘরটা ক্লিন না হলে না আমার ঠিক মানে খাবারটা গলা দিয়ে নামতে চায় না। মানে রান্নাঘরটা আমার একদম টিপটপ থাকতে হবে, জানি না কেন। মানে রান্নাঘরটা অগোছালো থাকলে না আমার মাথাটা মানে গরম হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি আমি করি না, মানে মাথা মানে ব্যথা করা শুরু হয়ে যায়। তাই আমি রান্নাঘরটা মানে যথাসম্ভব মানে চেষ্টা করি পরিষ্কার রাখার। তো ওরা খেয়ে চলে গেছে। টেবিলটা এখন মুছে নিই, থাল বাসন সব ধুয়ে নেওয়া হয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা কড়াই বাকি আছে, এটা পরে ধুয়ে নেব। এখন আমিও একটু খাওয়া দাওয়া করে নেবো, রান্নাঘরটা ক্লিন গুছিয়ে নিই, একদম কমপ্লিট। খাওয়া দাওয়া করে রোদে গিয়ে 5টা মিনিট বসবো। শীতের মধ্যে একটু গায়ে যদি রোদ না লাগাই তাহলে কি হবে? হবে না। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, একদম মুছে টুছে টিপটাপ করে ক্লিন করে নিয়েছি। আর বাইরে রোদ্দুর তোমরা দেখতেই পাচ্ছ, জানলা দিয়ে মানে কি সুন্দর রোদ্দুর, ঘরের মধ্যে কিন্তু ঠান্ডা। তো দেখো রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে। আর এখানে বাসনপত্র ধুয়ে বলের মধ্যে উবর করে রেখে দিয়েছে, এখন আমার খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বিনস সবজিটা তোমাদেরকে দেখানো হয়নি, খুব টেস্ট হয়েছে। আমি বিনস আর বাঁধাকপি দিয়েই খেয়ে নিয়েছি, ঠিক আছে। এখন বাজে কটা জানো? এখন বাজে 11টা বাজতে যায়, আরও 10 মিনিট বাকি আছে। তো এখন এই ঘরের বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করেছি, এগুলো আর ভিজাইনি। ওই ঘরে বিছানা চাদরটা ভিজিয়ে দিয়েছি, ঘরটার মধ্যে কাপড়গুলো ধুয়ে দেব। আর পূজাটা যে স্নান করে এসে মানে ও পূজাটা দিয়ে দেবে। আমি স্নান করে এসে আবার দুপুরের জন্য একটু ভাত করব গরম গরম, ঠান্ডা তো আর খাওয়া যায় না, তাই। তো সবগুলো ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, কাপড় ধুয়ে দিয়েছি। আর আমার গায়ের সোয়েটারটাও ধুয়ে দিলাম, নোংরা হয়েছে প্রচণ্ড, একদিনে তো শুকাবেই না। আর এখন বাজে মানে প্রায় কি বলবো, প্রায় 12টার মতো বাজতে যায়। তো পূজাও স্নান ধান করে চলে এসেছে, আমি কাপড়গুলো ছড়িয়ে তারপরে উঠানটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে স্নানে যাব, ঠিক আছে। তো ভাবছি আজকের ব্লগটা এখানে রাখবো। যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে।